সালাম আলাইকুম। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে অধিক পরিমাণে ভোকাবুলারি জানতে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলা ভোকাবুলারি আমাদের মুখস্থ করতে গিয়ে অনেক সময় ভুলে যাচ্ছি, সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা সহজেই সেম টাইম ই কিউ ইউ এই যে ওয়ার্ডগুলোতে এগুলোর এটি রয়েছে, যে ওয়ার্ডগুলোতে এই ওয়ার্ডগুলোর মিনিংটা একই রকম হবে। কিভাবে হবে আমি তোমাদেরকে বলতেছি। দেখো এখানে আমরা কয়েকটা ওয়ার্ড লিখেছি, তার মধ্যে দেখো সেটা হচ্ছে, এটা হলো ইকুয়ালিটি, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ইকুইলিব্রাম, তারপর হচ্ছে কি ইকুয়ানিমিটি এবং ইকুয়েটেবল। এদিকে যদি আসো ইকুইডিস্টেন্স, এখানে কি হবে ইকুইভ্যালেন্ট এবং ইকুয়েট, এটা একটা ভাগ। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা সমান, ভারসাম্য, সমতা, মানে সমান জাতীয় সব বোঝাবে। অর্থাৎ তুমি যদি সিনোনিম প্রয়োজন হয় তাহলে তুমি একটা আরেকটার পরিবর্তে কি করতে পারো, তোমার এই ক্ষেত্র অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন সেটা কি করতে পারো, ব্যবহার করতে পারো। তাহলে প্রত্যেকটার মিনিং কি হবে ভাইয়া, সমতা। কি বললাম, কি বললাম, সমতা বা সমান। সমতা, সমান। এখন দেখো দুই একটা ব্যাখ্যা দিলে তোমরা হয়তো বা সহজে বুঝতে পারবা। আচ্ছা, এই যে ইকুয়ালিটি মানে সমান, ইকুয়েশন মানে সমান, আবার দেখো সমান, বা এখানে তুমি দেখো ইকুয়ালিটি মানে সমীকরণ বলতে পারো। এখানে দেখো আবার এখানে একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে কি ইকুয়ালিব্রাম। ইকুয়ালিব্রাম মানে কি তুমি জানো? না। এখানে যেহেতু সমতা আবার সমান বোঝাচ্ছে, তার মানে অবশ্যই এর রিলেটেড কিছু হবে, কিন্তু প্র্যাকটিক্যালি কি বিষয়টা তুমি বুঝো? না। বুঝো না। আচ্ছা দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এটা একটা গ্লাস। কি ভাইয়া? গ্লাস। এটা একটা গ্লাস, এখানে একটা গ্লাস। গ্লাস বা টেস্ট টিউব ধরলাম। ঠিক আছে, তুমি যে কোনো একটা ধরতে পারো, হ্যাঁ টেস্ট টিউব ধরতে পারো। তো মনে করো এখানে পানি আছে এই পর্যন্ত, ঠিক আছে? অর্ধেক হ্যাঁ, অর্ধেক। আর এইখানে পানি আছে এই পর্যন্ত, বুঝছো? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা দেখো এটার মধ্যে কি সমান পানি আছে? না। না। এই ইকুয়ালিব্রিয়ামটা হচ্ছে, এটার মানেটা হচ্ছে যে এর মধ্যে কম আছে এর মধ্যে বেশি আছে। তো এই পানিটা আমি কি করব, এই পানিটা এখানে দেব, এই পানিটা কি করব এখানে দেব। এখানে দেওয়ার পর যখন এরও যখন সমান হবে, এরও যখন সমান হবে, সমান যখন দুই গ্লাসের মধ্যে যখন পানিটা সমান হবে তখন সেটা কি হবে, ইকুয়ালিব্রিয়াম। বুঝছো? তার মানে এখানেও সমান বোঝালো। বুঝছো কি বুঝছো? জি জি না বুঝছি। বুঝলে প্রশ্ন করবা। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, সমতা, ভারসাম্য, সমতা। এই যে এখানে দেখো ইকুয়েটেবল, তারপর ইকুয়ামিনিটি। তোমরা একটা দেখা যাচ্ছে যারা ইকোনমিক্স পড়ছো, অর্থনীতি পড়ছো, তো অর্থনীতির মধ্যে দেখা যাচ্ছে ভারসাম্য বলে একটা কথা আছে। ভারসাম্য বলতে বলতে কি বলছে, সমান, ব্যালেন্স, মানে একটা ভারসাম্য দাম, একটা ভারসাম্য দাম, বুঝি না? তো এই সমান বা সমতা প্রত্যেকটা ক্ষেত্রে। আবার দেখো এখানে যদি আমি বলি, এখানে কি আছে ইকুয়ে ডিস্টেন্স। ইকুয়ে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে আমরা জানি কি, এই ডিস্টেন্স মানে তো আমরা জানি ডিস্টেন্স মানে কি ভাই, জানো ডিস্টেন্স মানে কি? ডিসটেন্স মানে ডিস্টেন্স মানে জানো না? যখন কথা হলো, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। কি বললাম ভাইয়া? দূরত্ব। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। ইকুয়াল ডিস্টেন্স মানে হচ্ছে সমান দূরত্বে। কি হবে সমান দূরত্বে? মনে করো তুমি একটা, মনে করো কিভাবে উদাহরণ দেবো, মনে করো তুমি এমন একটা শহরে আছো, আমি এমন একটা শহরে আছি, ঠিক আছে? তুমি এটা, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এর মাঝে একটা শহর আছে, এর মাঝে কি আছে, শহর আছে। শহর বা সমুদ্র দিলাম। না, শহর দিতে হবে। কেন? ঠিক আছে, সমুদ্র দিয়ে তুমি সমুদ্রের পাশে, আমি সমুদ্রের পাশে একটু কম বেশি হতে পারে। তো সহজভাবে বুঝো, মনে করো এটা একটা শহর, এই শহরটা থেকে আমি যতটুকু দূরে আমার বাসা, আমি যেখানে অবস্থান করছি, তুমি, আমি যেখানে অবস্থান করছি তুমিও ওই অবস্থানে অবস্থান করছো। অর্থাৎ সমান দূরত্বে আছে। কি বলা যেতে পারে ভাইয়া? সমান সমান দূরত্বে আছে। দূরত্বে। সমান দূরত্ব অর্থাৎ আমরা ডিস্টেন্স মানে যেহেতু দূরত্ব, ইকুয়াল ডিস্টেন্স মানে আমরা কি বলতে পারি, সমান দূরত্বে। তো সমান বা সমতা আসলো কি না? প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সমান, সমতা, ভারসাম্য এগুলো আসবে। তো একইভাবে ইকুইভ্যালেন্ট এবং ইকুয়েট এটার ভার, তো সকল ক্ষেত্রে কি আসবে ভাইয়া, সমান আসবে। আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারো। ই কিউ ইউ হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড আলাদা হইলো না কেন? সবগুলা ইকিউ দিয়ে শুরু হইলো। আচ্ছা দেখো, আমাদের যদি এই ওয়ার্ডগুলো, মানে ওয়ার্ড বলতে এটা প্রত্যেকটা এক একটা লেটার, বুঝছো? লেটার। হ্যাঁ, এটা ওয়ার্ড হবে না, প্রত্যেকটা একটা লেটার। তো এই প্রত্যেকটা এক একটা লেটার যদি তুমি বলতেছো আলাদা, যদি আলাদা হইতো তাহলে তো এই ফর্মুলাটা আমাদের মিলতো না। আমরা তো জাস্ট এই প্রত্যেকটা লেটার এই কিউ ইউ প্রত্যেকটা আছে, দেখো প্রথমটা এটা মিল আছে। তার মানে তুমি যখন কোনো ওয়ার্ড দেখবা,
যখন দেখবা যে এই তিনটা প্রথমে মিল আছে, তারপরে যে অংশটা আছে সেই অংশটা ডিপেন্ড করে সমতা সমান ভারসাম্য হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছো? তার মানে তুমি প্রত্যেকটা আয়াতে কি দেখতেছো? ই কিউ ইউ। বুঝছো আমার কথা? জি। সমতা বোঝাবে। আর কোনো প্রশ্ন? না। ঠিক আছে, ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হবে।